ক্লাস 11 ফিজিক্সের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার কথা মাথায় রেখে আমরা স্ট্যাটিক্সের দ্বিতীয় লেসন নিয়ে আলোচনা করব। বিভিন্ন মাল্টিপল চয়েস টাইপ প্রশ্নের উত্তর করার জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলছে একটা লম্বা খুঁটিকে এল দৈর্ঘ্যের দড়ি দিয়ে বেঁধে মাটি থেকে টান দিয়ে উপড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাহলে একটা লম্বা খুঁটি আছে, তাকে দড়ি দিয়ে বেঁধে উপড়ে ফেলার চেষ্টা হচ্ছে। তাহলে ধরো এ বি একটা খুঁটি, তার সি বিন্দুতে একটা দড়ি, সিডি এল দৈর্ঘ্যের দড়ি, তা দিয়ে উপড়ে ফেলার চেষ্টা হচ্ছে। কোন উচ্চতায় বাঁধলে খুঁটিটি উপড়ে ফেলা সহজ হবে? আসলে খুঁটিটি যখন উপড়ে ফেলা হবে তার গতিটা ভাবো, একটা কিন্তু আবর্ত গতি বা রোটেশনের সৃষ্টি হবে। তাহলে রোটেশন সৃষ্টির জন্য কিসের দরকার? টর্কের দরকার। এবং সহজে উপড়ে ফেলবো মানে কোন ক্ষেত্রে টর্কটা ম্যাক্সিমাম হবে। এখন প্রশ্ন তোমার কাছে যে কোন বলের জন্য এই টর্ক কাজ করবে? খুব সহজ, এখানে টান বলের জন্য টর্ক কাজ করবে এবং এ বিন্দুতে আটকানো আছে খুঁটিটা, তাহলে এ বিন্দুর সাপেক্ষে সেটা কিন্তু ঘুরে যাবে যখন উপড়ানো হবে। তাহলে এ বিন্দুর সাপেক্ষে টি বলের টর্ক নেব। এখন ধরা যাক সিডি রেখা এডি রেখার সঙ্গে থিটা কোণ করেছে, তাহলে টান বলের দুটো উপাংশ পেতে পারি, একটা টি কস থিটা অ্যালং সি, আর সি এ হলো টি সাইন থিটা। দেখতেই পাচ্ছ টি সাইন থিটার ক্রিয়ারেখা কিন্তু এ বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে তার ভ্রামক হবে 0। তাহলে টি কস থিটার ভ্রামক কত হবে? টি কস থিটা ইন্টু তার লম্ব দূরত্ব এ বিন্দু থেকে এসি। এখন দেখো টি কস থিটা, তাহলে লম্ব দূরত্ব এসি, এটা যদি থিটা হয় তাহলে এসি সমান এল সাইন থিটা। তা বুঝতে পারছো টিএল, এখানে আমরা ভ্রামকের টর্কের মানটা বলছি ম্যাক্সিমাম হবে। এবার সাইন থিটা কস থিটাকে আমরা 2 দিয়ে গুণ করে নিই, নিচে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে সাইন 2 থিটা। এবার বুঝতে পারছো টর্ক তখনই ম্যাক্সিমাম হবে, টাউ সমান টাউ ম্যাক্স, যখন সাইন 2 থিটার মান হবে 1। তার মানে থিটা হবে কত? থিটা হবে 45 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেলটা চাইতে পারে কোশ্চেনে, তাহলে থিটা হয়ে গেল আমাদের 45 ডিগ্রি। এবার কত উচ্চতা? এসি মানে এল সাইন থিটা, তার মানে L/√2 উচ্চতায় দড়িটাকে বাঁধতে হবে, তাহলেই সহজে উপড়ে ফেলা যাবে। সুতরাং এখানে উপড়ে ফেলার শর্তই হলো ওটা যে যেন আমার টান বলের ভ্রামক ম্যাক্সিমাম হয়। তাহলে টান বলের ভ্রামক আমরা নিলাম, তাকে দুটো উপাংশে ভাগ করলাম। যেহেতু টি সাইন থিটা এ বিন্দু দিয়ে যাচ্ছে, তার ভ্রামক 0, তাহলে টি কস থিটার জন্য যে ভ্রামক হবে সেটাই খুঁটিটিকে উপড়ে ফেলতে সাহায্য করবে, এবং সেই ভ্রামক হলো টি কস থিটা ইন্টু এল সাইন থিটা। এবার ভ্রামকের ম্যাক্সিমাম ভ্যালু কখন পাবো? এই এক্সপ্রেশনটাই হলো TL/2 সাইন 2 থিটা। তাহলে থিটা যদি 45 ডিগ্রি হয়, সাইন 2 থিটা যদি 1 হয়, থিটা 45 ডিগ্রি হয়, সব থেকে উপরে সহজে উপরে ফেলা যাবে, কারণ সেক্ষেত্রে ভ্রামকের মান হবে সর্বোচ্চ টাউ সমান টাউ ম্যাক্সিমাম, এবং যে উচ্চতায় দড়িটাকে বাঁধতে হবে সেটা হলো এসি সমান L/√2। এইভাবে খুব সহজে যা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে তার উত্তর তোমরা করে ফেলতে পারবে। নেক্সট কোশ্চেন, ডব্লিউ ওজনের একটি রড, দুটি সমান্তরাল ছুরির ধার এ ও বি এর উপর বসানো আছে, দুটো নাইফ এজ, একটা হলো এ আর একটা হলো বি। ডব্লিউ ওজনের একটা দণ্ড বসানো আছে নাইফ এজ থেকে। ছুরি দুটি পরস্পর থেকে ডি দূরত্বে আছে, তাহলে এ আর বি এর মধ্যে দূরত্ব ডি। এবার বলছি এ এর উপর লম্ব প্রতিক্রিয়া, তাহলে এই দণ্ডটা এ ও বি এর উপর বসানো আছে। এবার তোমার এখানে আরেকটা কথা বলতে হবে যে এর ভার কেন্দ্রের দূরত্ব এ বিন্দু থেকে হলো কিন্তু এক্স, তাহলে এ বিন্দু থেকে এক্স দূরত্বে সি একটা বিন্দু, সেখান থেকে ওজন ডব্লিউ কাজ করছে। তাহলে এর উপর লম্ব প্রতিক্রিয়া, দেখো এও একটা লম্ব প্রতিক্রিয়া দেবে, বিও একটা লম্ব প্রতিক্রিয়া দেবে, তাহলে এই বলগুলোর ক্রিয়ায় আসলে এই দণ্ডটা সাম্যাবস্থায় আছে। তাহলে বুঝতেই পারছো যে এইখানে বলছে এ বিন্দুর লম্ব প্রতিক্রিয়া বলের মান। এটা যদি সাম্যে থাকে তাহলে আমরা এই বি বিন্দু, এটাই তো বি বিন্দুর সাপেক্ষে যদি ভ্রামক নিই, তাহলে ক্লকওয়াইজ ভ্রামক সমান অ্যান্টি ক্লকওয়াইজ ভ্রামক, তাহলে ডব্লু বলের ভ্রামক কত হবে? ডব্লু ইন্টু, দেখো এ থেকে দূরত্ব এক্স, এ আর বি এর দূরত্ব যদি ডি হয়, ডি থেকে তাহলে এক্স বাদ যাবে, তাহলে এই সি বি দূরত্বটা হবে ডি মাইনাস এক্স।
তাহলে ডাব্লু বলের ভ্রামক কোন দিকে ঘোরাতে চাইছে? অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখো ক্লকওয়াইজ যে ভ্রামকটা দিচ্ছে সেটা হলো কিন্তু এ বিন্দু থেকে যদি R1 বল কাজ করে তাহলে R1 বলের ভ্রামক সমান সমান R1 ইন্টু দণ্ড দুটোর মধ্যে কিন্তু লম্ব দূরত্ব হলো, অর্থাৎ কিলক বা পিভট যেখান থেকে লম্ব প্রতিক্রিয়া কাজ করছে তাদের মধ্যে লম্ব দূরত্ব কিন্তু ডি। তার মানে নাইফ এজগুলোর মধ্যে লম্ব দূরত্ব ডি। তাহলে ক্লকওয়াইজ ভ্রামক হলো R1 ইন্টু ডি। তাহলে R1 এর মান চেয়েছে, ডি দিয়ে ভাগ করলে ডাব্লু ইন্টু ডি মাইনাস এক্স বাই ডি। এখানে অপশান অনুযায়ী বি হলো কারেক্ট আনসার। তাহলে 8 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো বি। এবার আমরা 9 নম্বর প্রশ্নে যাব। বলছে কি একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর একটা শিকল রাখা আছে। এই ধরো মসৃণ টেবিল, তার উপরে একটা শিকল রাখা আছে। শিকলের দৈর্ঘ্যের 1/4 অংশ টেবিলের বাইরে ঝুলছে। তাহলে শিকল যা দৈর্ঘ্য, শিকল আছে, শিকলের দৈর্ঘ্যের 1/4 অংশ মানে L/4 টেবিলের বাইরে রয়েছে। তার মানে 3/4 অংশ আছে টেবিলের ওপরে। এবার তোমাকে কি বলছে? শিকলের দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্যটা L এবং ভর M হলে ঝুলন্ত অংশকে টেবিলের উপর তুলতে কৃতকার্য। দেখো L/4 অংশ ঝুলছে, তাহলে তার ভর হলো mL/4। আর ভার কেন্দ্রের উচ্চতা কত? উপর থেকে মধ্যবিন্দুতে সুষম চেন। তাহলে যে অংশটা ঝুলছে, ঝুলন্ত অংশের ভার কেন্দ্রের উচ্চতা হলো L/8। তাহলে যে কাজ করবে সেটা কিন্তু ওর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। তাহলে mL/4 এই ভরকে তুললাম, স্থিতিশক্তি সমান m ইন্টু জি ইন্টু এইচটা কত উচ্চতা তুলতে হবে? ভার কেন্দ্রকে L/8। তাহলে কত হলো? mgL/32। এমনিতে তোমরা মনে রাখবে শর্টকাট ফর্ম একটা mgL/2n²। এখানে 1/4 অংশ, n এর মান 4 হলে 4 4 16 2 32 mgL/2n²। যে কোনো অংশের জন্য 2n² বসালে কত হচ্ছে? 16 2 32। সেটা একই উত্তর আসছে। সুতরাং mgL/32, তার মানে আমাদের কারেক্ট আনসার হলো এ। তাহলে 9 কোশ্চেনের কারেক্ট উত্তর আমরা পেলাম এ। এবার আমরা 10 নম্বর প্রশ্নে যাব। 10 নম্বর প্রশ্নটি কী বলে সেটি দেখা। 10 নম্বর প্রশ্নে বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ। চোঙটি নততলের উপর রাখা আছে। নতিকোণের সর্বোচ্চ মান কত হলে চোঙটি উল্টে যাবে না? দেখো একটা নততলের উপরে একটা চোঙ রাখা আছে, চোঙটা কিন্তু উল্টে না যাওয়ার শর্ত বের করতে হবে। চোঙের ব্যাসার্ধ বলে দিয়েছে কত? আর। দেখো চোঙের ব্যাসার্ধ আর, ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এইচ, লম্ববৃত্তাকার চোঙ এই রাখা আছে। তাহলে তার ওজন কোথা থেকে কাজ করবে? তার ভার কেন্দ্র থেকে সোজা নিচের দিকে, এবং ওর সামনের শর্ত হলো ভার কেন্দ্রগামী এই উল্লম্ব রেখা যেন ভূমির মধ্য দিয়ে যায়। তাহলে দেখো ও এ রেখা বরাবর এই যে লম্ব রেখা, এটা আমি তলের লম্ব টেনেছি, আর এই ভার কেন্দ্রগামী উল্লম্ব রেখা সোজা ভূমির মধ্যে দিয়ে যেতে গেলে ও ডি দূরত্বটা হবে চোঙের ব্যাসার্ধের সঙ্গে সমান। আর ও এ কী হবে? এর ভার কেন্দ্রের উচ্চতা h/2। চোঙের উচ্চতা এইচ হলে ভার কেন্দ্রের উচ্চতা ও এ সমান h/2। এখন এই কোণটা থিটা হলে এটাও কিন্তু হবে থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান কত? লম্ব হলো আর, উচ্চতা হলো h/2। তাহলে ট্যান থিটা সমান 2r/h। তাহলে থিটা সমান কত? থিটা সমান tan ইনভার্স 2r/h। সুতরাং এখানে যে কোণ করবে, যতটা কোণ পর্যন্ত নততলের কোণের জন্য চোঙটি সাম্যাবস্থায় থাকবে সেটা tan ইনভার্স 2r/h। তাহলে 10-এর বিয়েরটা হলো কারেক্ট আনসার। 11 নম্বর প্রশ্নে এবারে আমরা যাব। 11 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যায়। বলছে 2 0 -3 বিন্দুতে প্রযুক্ত বল F সমান বলে দিয়েছে এর 2 -2 বিন্দু সাপেক্ষে ভ্রামক। দেখো ভ্রামক টাউ সমান আর ক্রস এফ, যেখানে আর হলো যে বিন্দুতে বলটা কাজ করছে তার ঘূর্ণাক্ষের উপর অবস্থিত বিন্দুর সাপেক্ষে পজিশন ভেক্টর। সুতরাং এখানে আর ভেক্টর কি হবে? এই বিন্দুতে বলটা কাজ করছে কোন বিন্দুতে? 2 0 -3 বিন্দুতে। তাহলে আমরা এখান থেকে কোন বিন্দুর সাপেক্ষে বের করছি? 2 -2 সুতরাং এটা যদি আমার R1 বিন্দু হয়, এই বিন্দুর পজিশন ভেক্টর R1, আর এটা যদি R2 হয়, তাহলে আমাদের বের করতে হবে R2 - R1 ভেক্টর। তাহলে সেটা কত হবে? দেখো R1 ভেক্টর 2i - 3j,
আর R2 ভেক্টর 2i মাইনাস 2j মাইনাস 2k, তাহলে দাঁড়ালো কত 2i মাইনাস 2i 0। নেক্সট তোমার কি দাঁড়ালো, দেখো অমুক বিন্দুর সাপেক্ষে অমুক বিন্দুতে বলটা, তাহলে আমাদের কি বের করতে হচ্ছে, অমুক বিন্দুতে বল, এটা R1 এটা R2, তাহলে বের করছি R2 মাইনাস R1। তাহলে R2 ভেক্টরটা কত, R2 ভেক্টর সমান সমান 2i মাইনাস 3j। এটা হচ্ছে কি অমুক বিন্দুতে প্রযুক্ত, তাহলে যে বিন্দুতে বলটা কাজ করছে তার পজিশন ভেক্টর বের করব। তাহলে R1 ভেক্টরটা কি, যে বিন্দুর সাপেক্ষে বের করব সেটা কত, 2i মাইনাস 2j মাইনাস 2k। তাহলে এবার দেখো R2 মাইনাস R1 ভেক্টর করলে কি হয়, 2iটা কেটে যাবে। তাহলে দেখো এইখানেতে আমাদের কত কত হলো, 2i মাইনাস 2j মাইনাস 2k, আর এটাই কিন্তু যে কিন্তু নেই, মাইনাস 3k হওয়ার কথা ছিল। তাহলে R2 মাইনাস R1 করলে হবে 2j, এখানে R2তে মাইনাস 3k আর প্লাস 2k হলে মাইনাস k। দেখো আরেকবার, R2 ভেক্টর আমরা কোনটা নিচ্ছি, যে বিন্দুতে বল প্রযুক্ত হচ্ছে সেটা কত হলো, 2i মাইনাস 3k, যে কিন্তু নেই। আর যে বিন্দুর সাপেক্ষে নিচ্ছি সেটা R1 ভেক্টর 2i মাইনাস 2j মাইনাস 2k। এবার কি করলাম, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, 2i মাইনাস 2i কেটে গেল। এইবারে মাইনাস R1 করলে মাইনাস হচ্ছে প্লাস 2j, আর এখানে মাইনাস k। এইবার আমরা কি করব, এই যে R2 মাইনাস R1 ভেক্টর, এটাকে যদি R বলি তাহলে R ক্রস এফ বের করতে হবে। R ক্রস এফ কী করে বের করব, ফার্স্ট রোতে যাবে কে, i j k, সেকেন্ড রোতে কে যাবে, আর এর উপাংশগুলো, তাহলে 0 2 মাইনাস 1। এফটা কত, 4i প্লাস 5j মাইনাস 6k, তার মানে 4 5 এবং মাইনাস 6। তাহলে দেখো i সমান সমান i ইন্টু মাইনাস 12 প্লাস কত দাঁড়ালো, মাইনাস 12 প্লাস 5, যে কত হচ্ছে প্লাস জে ইন্টু, দেখো এখানে জে, তাহলে মাইনাস 4 হচ্ছে জে ইন্টু মাইনাস 4 প্লাস কে ইন্টু কত হবে 0 মাইনাস 8, তাহলে মাইনাস 8k। তাহলে হলো কত, মাইনাস 7i মাইনাস 4j মাইনাস 8k। তাহলে এখানে হলো গিয়ে মাইনাস 7i, এইখানে ভেক্টরটা এ হলো কারেক্ট আনসার। এখানে 11-র কারেক্ট আনসার হলো এ, মাইনাস 7i মাইনাস 4j মাইনাস 8k। এবার 12 নম্বর প্রশ্ন, সুষম দণ্ডের ওজন হলো 60 কেজি এবং এর দৈর্ঘ্য 6 মিটার। তাহলে ধরো একটা সুষম দণ্ড, তার ওজন 60 কেজি, দৈর্ঘ্য 6 মিটার, মসৃণ দেওয়ালে ঠেস দিয়ে অনুভূমিক কনক্রিট মেঝের উপর দাঁড় করানো আছে। তাহলে দণ্ডটাকে এইভাবে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করানো আছে, এর ওজন কত বলা আছে, 60 কেজি। কোথা থেকে কাজ করবে, সুষম দণ্ড মধ্যবিন্দু থেকে সোজা নিচের দিকে ওজনটা কাজ করছে শুরু। এবং এবি ধরো দণ্ডটা, তার দৈর্ঘ্য বলে দিয়েছে, এবি দৈর্ঘ্যটা কতখানি, এবি দৈর্ঘ্যটা বলে দিয়েছে তোমার 6 মিটার। এবার কোথায় মসৃণ দেওয়াল, তাহলে দেওয়াল লম্ব প্রতিক্রিয়া দিল ধরো R1, কনক্রিটের মেঝের উপর দাঁড় করানো আছে, মেঝে লম্ব প্রতিক্রিয়া দিল ধরো R2। এবার ডান দিকে মইটা হড়কে পড়ে যাওয়ার কথা, তাহলে এইখানে ঘর্ষণ বল কাজ করবে কিন্তু বাম দিকে, ঘর্ষণ বল হলো এফ। এখন কি হয়েছে, বলছে দণ্ডটি নিম্ন প্রান্ত অর্থাৎ পিবি, এই দূরত্বটা তোমাকে বের করতে হবে, দেওয়াল থেকে পিবি দূরত্বে রয়েছে দণ্ডের নিম্ন প্রান্ত। এই পিবি কত দূরে হলে ওটা পড়ে যাওয়ার উপক্রম হবে। প্রথম কথা দেখো, ডান দিকে যতটা বল বাঁ দিকে ততটা, তাহলে বলতে পারি এফ সমান R1। উপরে যতটা বল নিচে ততটা, তাহলে দেখো R2 সমান 60 ইন্টু জি। এবার দেখো আমরা বলের ভ্রামক নেব কোন বিন্দুর সাপেক্ষে, আমি এখানে সাজেস্ট করব যে বিন্দুর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম বলের ক্রিয়ারেখা গেছে, তাহলে বি বিন্দুর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম বলের ক্রিয়ারেখা গেছে। তাহলে 60g বলের ভ্রামক কত, 60 ইন্টু জি। দণ্ডের দৈর্ঘ্য 6 মিটার, তাহলে বিসি হলো 3 মিটার, ভার কেন্দ্রের দূরত্ব 3 মিটার। তাহলে দেখো এখানে 60g এর লম্ব দূরত্ব মানে বি বিন্দু থেকে অনুভূমিক রেখাটা, তাহলে এই কোণটা থিটা হলে কস থিটা আমরা কিন্তু বসাতে পারি, ইন্টু কস থিটা, কস থিটা বসিয়ে দিলাম। আর দৈর্ঘ্য হলো 3 মিটার, তাহলে 3 কস থিটা। এটা কোন দিকে ঘোরাচ্ছে দেখো,
অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, আর R1 ক্লকওয়াইজ সেন্সে। R1 এর ক্রিয়ারেখা থেকে বি এর লম্ব দূরত্ব কত? এখান থেকে লম্ব টানতে হবে BF, আর BF সমান সমান AP। তাহলে এপি হলো লম্ব দূরত্ব কার জন্য? R1 ইন্টু কত? R1 ইন্টু দেখো টোটাল দৈর্ঘ্য AB, তাহলে এটা লম্ব দূরত্ব AP, তাহলে L সাইন থিটা, তার মানে L মানে কত? 6 সাইন থিটা। এইবার আমাদের বাকিটা বুঝে নিতে হবে যে এই ক্ষেত্রে দূরত্বটা কতখানি। যাই হোক, আমরা এখান থেকে একটু প্রসিড করি। 60G ইন্টু 3 ইন্টু কস থিটা। R1টা সমান কত? F সমান R1, আর F সমান সমান কত? মিউ R2। এইবার দেখো আগেই আমাদের বেরিয়েছে R2 60G, তাহলে F সমান সমান মিউ, মানে মিউ বলে দিয়েছে, মিউকে বলে দিয়েছে 0.3, তাহলে 0.3 ইন্টু কী হবে? R2 মানে 60G। তাহলে এখানে R1 এর মান, R1 সমান F ছিল, তাহলে R1 এর মানই F মানে হলো কত? 0.3 ইন্টু 60 ইন্টু G ইন্টু 6 সাইন থিটা। তাহলে দেখো 60G দুই পক্ষ থেকে কিন্তু কেটে গেল। তাহলে সাইন থিটা সমান সমান, সাইন থিটা বাই কস থিটা করে দাও, ট্যান থিটা সমান সমান 3/0.3 মানে 10/6, তার মানে 5/3। ট্যান থিটা সমান সমান 5/3। তাহলে কত দূরে তোমাকে রাখতে হবে এই দূরত্বটা তোমার কাছে কিন্তু চেয়েছে। দেখো ট্যান থিটা হলো গিয়ে 5/3, তার মানে কি লম্ব হলো 5 একক, ভূমি হলো 3 একক। তাহলে এই দূরত্বটা কত? অতিভুজ। অতিভুজ হলো 25 মাইনাস 9, ভুল হচ্ছে, 25 প্লাস 9 34 একক। তাহলে দেখো এই দূরত্বটা কি হবে? এই আমরা ট্যান থিটার মান পেয়েছি 5/3। ট্যান থিটা যদি 5/3 হয় তাহলে দেখো কস থিটা সমান সমান কত হবে? ভূমি বাই অতিভুজ, কস থিটার এটাই তো বিপি বাই 6 সমান সমান, এখানে এই দূরত্বটায় বিপি বাই 6, এটা তো √34 বেরোলো, এটা ছিল 3 একক, 3/5 ছিল, তাহলে এটা ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে 3/√34। তাহলে কত হলো? বিপি সমান 18/√34। √34 দেখো জাস্ট লেস দ্যান 6, তাহলে এটা জাস্ট গ্রেটার দ্যান 3। তার মানে কেমন হবে? 34 মানে 5 5 25, 6 6 36, 5 5 25, 9 হলো দশমিক পড়লো 910, 9 বারে 9 হলো 8 বারে 5.8 বসাতেই পারি, 18/5.8। তাহলে কেমন হচ্ছে? 3 বারে গেলে 17.4, তাহলে হলো 0.6 থাকছে, 0 বসলে একটা দশমিক বসলে 0 এলো 60, তাহলে 3.1 মিটার প্রায়। তাহলে 12 কারেক্ট আনসার হলো গিয়ে এ। এখানে আপাতত আমাদের এই লেসনটা শেষ করছি।